বন্যায় আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই কারণে যাওয়া হয়েছে শিশুদের জন্য। আমাদেরকে এটা পাই আমরা অনেক খুশি। মানে না গরিব হিসাবে আর্থিক দুর্বল বন্যা নিচে এই হিসাবে আমরা সহযোগিতা আইছি। এটা কি পাইছি বলতে এখন তো খুললে বলবো। এখানে প্রায় 9টা আইটেম আছে। এটা ভিতরে তো কি করতে পারি না। খুশি আছি। এইসব বন্যা দুর্গত এলাকায় শিশুদের যে ঝুঁকিপূর্ণ শিশু আছে তারা যেন কোনো রকমের শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতনের শিকার না হয়, এদিকে রক্ষা করে একজন সমাজকর্মী হিসেবে আমরা এটা দায়িত্ব পালন করছি। পাশাপাশি তাদের সুরক্ষার জন্য যেসব সাহায্য সহযোগিতা দরকার, পার্সোনাল হাইজিন, তারপর ফ্যামিলি কেস যেগুলো আছে, এগুলো দিয়েও আমরা সাহায্য সহযোগিতা করছি। পাশাপাশি যে আমাদের শিশুদেরকে আমরা যাই অবগত করছি 1098 নিয়ে, তারা যেন বিনা টোল ফ্রিতে 1098 সম্বন্ধে সবাই যে কোনো তথ্য জানতে পারে, নিতে পারে, এই ধরনের আমরা প্রচারণা চালাচ্ছি। এবং তাদেরকে বিভিন্ন ধরনের অরক্ষিত যে আছে শিশুরা, তাদেরকে ঝুঁকিপূর্ণ শিশু থেকে আমরা রক্ষা করছি। আমরা জানি যে এই ফেনীর জেলার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্তর মধ্যে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া সহ আরও অনেকগুলো উপজেলা। তো আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় সহ অন্যান্য অনেক মন্ত্রণালয় এই বন্যার্থর ক্ষতিগ্রস্ত এবং তাদের পুনর্বাসন সহ বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় মূলত সরাসরি ফ্রন্ট লাইনার না, এটা ত্রাণ মন্ত্রণালয় এটা করে। তারপর আমাদের মাননীয় উপদেষ্টা সহ আমাদের যারা সরকারি আছেন ঊর্ধ্বতন, তাদের নির্দেশে আমাদের ইউনিসেফ, আপনারা জানেন এটা শিশুদের নিয়ে কাজ করে এবং মহিলাদের নিয়ে কাজ করে, তাদের সহযোগিতায় আমরা ট্রেডিশনাল যে ত্রাণ এর পরিবর্তে আমরা একটু ভিন্ন ধর্মিক বিষয় নিয়ে এগিয়ে এসেছি। আমরা দিচ্ছি একটা কিট বক্স, যেটা ইন্টারন্যাশনালি অনেক রিকগনাইজড একটা বক্স। এর মধ্যে আছে মশারি, এর মধ্যে আছে কম্বল, এর মধ্যে আছে শিশুদের একটা ব্যাগ, এর মধ্যে আছে পেস্ট, মোমবাতি সহ। আমরা ধরে নিচ্ছি একটা পরিবার যদি তাদের ঘরটাই ভেঙে যায়, তৎক্ষণাৎ যেন এই ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করে কম্বল বিছিয়ে এবং একই সাথে এমনকি পেস্ট, টুথব্রাশ এগুলোও থাকে না, হাইজেনিক ম্যাটেরিয়াল। এবং আমাদের এর মধ্যে আরও আছে মেয়েদের ব্যবহারের জন্য যে প্যাড ট্যাডগুলো, এগুলো আছে। সব কিছু মিলে এইরকম বিষয়গুলো সাধারণত আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সাহায্যের জন্য কেউ আসে না। আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি চাল, ডাল, এরকম তেল, পানি এগুলো নিয়ে আসে। এই জন্য আমাদের ইউনিসেফের সহযোগিতায় আমাদের সিএসপিবি যে প্রজেক্ট আছে তার আন্ডারে আমরা এই কার্যক্রম নিয়েছি। ক্ষতিগ্রস্ত যেসব জেলা হয়েছে তার মধ্যে আমাদের ফেনী, এবং আজকে আমরা ফেনীর ফুলগাজী এবং পরশুরাম উপজেলায় আসলাম। আমার কাছে মনে হয় যে এই বক্সটা খোলার পর একজন ক্ষতিগ্রস্ত পরিবার তারা খুশি হবে। প্রায় 20টা আইটেম নিয়ে এই বক্সটা আছে এবং সবগুলো উপকারী। এর মধ্যে মোমো আছে, ধরে নেওয়া হয়েছে তার বিদ্যুৎ নাই, তাহলে সে কীভাবে চলবে। আমি বলবো এটা একটা স্মার্ট, একটা সরকারের পক্ষ থেকে একটা গিফট, এবং এই ত্রাণ এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য এটা একটা স্মার্ট বক্স, যার মধ্যে প্রায় সব প্রয়োজনীয় জিনিসপত্র আছে। আমাদের ইউনো ম্যাডাম আছেন, ওনার সাথে আমরা এবং আমাদের জেলা প্রশাসন থেকে আছে, তাদের সবাইকে নিয়ে এই তালিকাটা আমরা চেষ্টা করেছি খুব সুষ্ঠুভাবে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে বিতরণ করার জন্য, এবং বিতরণের অংশ হিসেবে আজকে আমরা পরশুরাম উপজেলায় এসেছি।